আসসালামু আলাইকুম। আপনারা বলুন, মানুষ কেন এত স্বার্থপর হয়ে থাকে? এক প্রবাসী ভাই, তিনি দীর্ঘ ১৬-১৭ বছর প্রবাসে ছিলেন এবং সেখান থেকে অর্জিত টাকা দিয়ে তিনি ফ্যামিলি ক্যারি করতেন। ফ্যামিলিতে তিনি এক ভাই ছিলেন, বাকি ৭ বোন ছিলেন। এখন বলুন, এই ৭ বোন এবং পিতা মাতার ভরণ পোষণ সব কিছুই কিন্তু এই ছেলেটাই ক্যারি করত। এবং দিন শেষে হয়েছে কি, তিনি এই পরিবারের হাল ধরতে গিয়ে তিনি যখন বিদেশ থেকে দেশে আসে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তিনার বয়স হয় ৩৪ বছর। একটা ছেলে ৩৪ বছর বয়সে যদি বিয়ে করে, অবশ্যই তার অনেক কিছু সে হারিয়ে ফেলেছে। একজন যুবক, আচ্ছা বয়স গেল, দেন তখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিবাহর পর থেকে নাকি তাদের পরিবারের ঝামেলাটা শুরু হয়েছে। বোনদের দাওয়াত নিয়ে ছোট্ট কিছু ইস্যুকে কেন্দ্র করে এখন তাদের পরিবারে চলছে দূরত্ব, ঝামেলা। কেউ কারো খোঁজখবর নেয় না। আসলে ছেলেটির যতই অপরাধ যতই করুক, ৭ বোনের এক ভাই, সবাই চাইলে তো ক্ষমা করে দিতে পারে যে আমার ভাই। সে যখন কথাগুলো বলছিল, সে বলছে আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করতেছে, চোখে পানি বের হয়ে যাবে। সো সে এত বছর কার জন্য এসব করেছে? একজন পুরুষ কত কষ্ট করে, দিন শেষে যদি এইসব কিছুই তিনারা উপহার পান, তাহলে কি কেউ পরিবারের হাল ধরবে? এখন কি মনে হয় আপনারা বলুন, এখন সে কোথায় যাবে? সে পরিবার ছেড়ে এখন আলাদা বাসায় রয়েছে নিজের। সে এখন সামাজিকতা, পরিবার যে বন্ধন, তাকে বিচ্ছিন্ন বা দূরত্ব করে রাখা হয়েছে। এখন সে কোথায় যাবে? সে কাজ করবে, কাজ থেকে বাসায় যাবে, এই তো। আর তো কোনো কাজ নেই তার। যে মাকে বাবাকে দেখতে হবে, আসা যাওয়া করতে হবে, সামাজিক কিছু কাজকর্ম রয়েছে। তিনি এই বুক ভরা কষ্ট নিয়ে সে কোথায় ঠাঁই পাবে আমার বোঝা আসছে না। আসলে ভাই বোনদের তো সম্পর্ক হওয়া উচিত কোনো স্বার্থের ক্ষেত্রে না। ভাই টাকা দিচ্ছে তাই ভালোবাসতেছি, এটা তো হতে পারে না। এটা হতে হবে ভাই বোন, যে আমরা রক্ত, আমরা ভাই বোন। টাকা পয়সা এগুলো তো আজকে থাকবে, কালকে নাও থাকতে পারে, সবার তো সমান না। সব কিছু তো স্বার্থ দিয়ে চিন্তা করলে এত কিছুই হবে না।